সো নেক্সট এপিসোডে আমরা দেখি কিয়ান প্রথমে তো ইয়াওয়ের উপর অনেক বেশি চেঁচায় এবং বলে যে সবের থেকে বেশি ভ্যালুয়েবল তোমার, সেই জন্য কারোর কথা ভাবার আগে নিজের কথা ভাবো। সেখান থেকে যাওয়ার আগে ইয়াও জানতে চায় যে বস, আমি আগে ভাবতাম আমি শুধুমাত্র একটি টুল যেটি আপনার ঘুমানোর সাহায্য করে, বাট এখন আপনার কি মনে হয় আমার কি কোনো ইম্পর্টেন্স আছে আপনার কোম্পানি? কিয়ান বলে অফকোর্স তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আর সাথে সাথে সে তার শব্দ বদলে দেয়, তুমি আমার কাছে এক ইম্পর্টেন্ট এমপ্লয়। এরপর ইয়াও কিয়ানের রুম থেকে চলে যায় আর কিয়ান তার দরজায় হাত দিয়ে দাঁড়িয়েছিল আর অপোজিটে ইয়াও দাঁড়িয়েছিল দরজার বাইরে, আর এভাবেই কিছুটা টাইম চলে যায়। তারপর ইয়াও এর সেই সিনটি মনে পড়ছিল বারবার যখন কিয়ান তার হাত ধরে নিয়ে এসেছিল এবং তাকে বলে যে সে কতটা ইম্পর্টেন্ট। আর অন্যদিকে আমরা গুজুনকে দেখি যাকে কিয়ান কল করেছিল এবং সে তাকে বলে যে আচ্ছা কোনো মেয়ে যদি ভাবে যে সে শুধুমাত্র আমার জন্য একটি টুলস, তাকে কিভাবে রিয়েলাইজ করানো যায় যে সত্যি তার ইম্পর্টেন্স আমার কাছে অনেক। তো গুজুন তাকে বলে যে শুধুমাত্র নিজের সিনসিয়ারিটি দেখিয়ে। বেচারা গুজন যে অন্যকে তো অ্যাডভাইস দিচ্ছিল বাট নিজের লাইফ স্ট্রাগলে যাচ্ছিল। এখানে সে সির সাথে দেখা করতে এসেছিল বাট সে তাকে মানা করে দেয় এবং তার আনা ফ্রুটও নেয় না। অন্যদিকে আমরা ইয়াও আর কিয়ানকে দেখি তারা ফ্রি হয়ে গিয়েছিল অফকোর্স, কারণ তাদের এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে গিয়েছিল আর কন্ট্রাক্টও শেষ হয়ে গিয়েছিল। তাদের ফ্লাইটের এখনো একদিন বাকি ছিল। প্রথমে তো হোটেলে তারা ব্রেকফাস্ট করে এবং এখানে ইয়াও কিয়ানকে বলে যে আমি ভাবছিলাম যে স্যার কিছু স্কিল শিখেনি, আপনি কত ভালো ফাইট করেন, আমিও সেলফ ডিপেন্ড হতে চাই। বাট কিয়ান তাকে অ্যাডভাইস দেয় যে যেমন তোমার ফিজিক্যাল টেন্স তার চেয়ে ভালো তুমি একটু বেশি মানি ইনকাম করো এবং তারপর নিজের জন্য একটি বডিগার্ড হায়ার করে নাও। কিয়ান তারপর নিজের ব্যাপারে বলে তাকে যে স্কুলে আমাকে সবাই অনেক বেশি বুলি করতো আর তখন থেকে আমার এত বেশি রাগ হয় আমি অনেক ক্যারাটে স্কিল টেকনিক শিখেছিলাম। তারপর সে বলে আজকে কোথাও ঘুরতে যাওয়া যাক। সে তো তাকে এআই এর কোনো ইভেন্টে যাওয়ার কথা বলে, বাট ইয়াও বলে যে বস আমি যদি অন্য কোথাও যাওয়ার কথা বলি তাহলে আপনি কি রাজি হবেন? কিয়ান বলে হ্যাঁ বলো। ইয়াও বলে তো আজ অ্যামিউজমেন্ট পার্ক যাওয়া যাক। কিয়ান মানা করছিল কারণ তার এটি অনেক বেশি চাইল্ডিশ লাগছিল। সে মানা করতে থাকে বাট ইয়াও ওই সময়কার তার রেকর্ডিং করে রেখেছিল আর কিয়ান ভাবে যে আজ প্রথমবার কোনো মেয়ে আমাকে হারানো হয়ে সাকসেস হয়েছে। সো ফাইনালি তারা অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে গিয়েছিল। এখানে ইয়াও একটি গেম খেলছিল যাতে করে সে একটি টয় জিততে পারে, বাট তার নিশানা এত খারাপ ছিল যে একটি নিশানাও লাগছিল না। তার পাশেই একটি হাজবেন্ড তার ওয়াইফের জন্য জিতেছিল। সে ভাবে আমার কাছেও যদি একটি হাজবেন্ড থাকতো। আর তখনই কিয়ান আসে এবং তার হাত ধরে সে নিশানা লাগাতে থাকে। একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে গিয়েছিল এখানে। সে আর্চারি জানতো আর ফাইনালি সে একটি টয় জিতে নেয় যেটি ইয়াও জিততে চেয়েছিল, বাট সেটি তার হাত থেকে সে ছিনিয়ে নেয়। এটা বলে যে আমি উইন করেছি তো এটা আমার হয়েছে। এরপর তারা ভাবে তারা রোলার কোস্টার চড়বে। এখানে ইয়াও বলে যে এই রোলার কোস্টারের হাইয়েস্ট পয়েন্টে যদি কেউ কোনো উইশ মাগে সেটা পূরণ হয়ে যায়। সে বলে তুমি কি উইশ করবে? সে বলে যে আমি চাই আমি অনেক বেশি সাকসেস এবং রিচ হয়ে যাই। আর ফাইনালি তারা রোলার কোস্টারে বসে পড়ে এবং এখানে ইয়াও এই উইশটি মেগে বসে জিয়ান যেমন আমার সাথে থাকে, বাট জানি না সেটা প্রফেশনালি বলছিল না নিজের লাইফের কথা বলছিল। এরপর তার দুজনে অ্যাকোয়ারিয়াম শো দেখার জন্য চলে যায়। এখানে কিয়ান তাকে বলে আই লাভ নেচার, আর যা ইয়াও পছন্দ করতো আর নেচারের কাছে জায়গা যাওয়া সে অনেক বেশি পছন্দ করতো। ইয়াও বলে তারও তা পছন্দ। এখানে কিয়ান বলে তো কিয়ান বলে যদি আমরা এক টিম বিল্ডিং এক্সারসাইজে যাই তো কেমন হবে? বাট কথা বলতে বলতেই তাদের মধ্যে কিছু আনবেন হয়ে যায় আর এখানে কিয়ান ইয়াওকে পানিশ করে যে এন্ড তাকে তখনই অর্ডার দেয় যে 5000 ওয়ার্ডের একটি রিপোর্ট সাবমিট করা। এটা শোনার পর ইয়াওয়ের অনেক বেশি খারাপ লাগে, সে স্যাড হয়ে যায় এবং সেখান থেকে চলেই যাচ্ছিল। কিয়ান তাকে বলে যে তুমি জানো তুমি আমার কাছে কত বেশি ইম্পর্টেন্ট। যা শুনে ইয়াও অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে কিয়ান তাকে অ্যাজ এ গার্ল এটা বলছিল না অ্যাজ এ এমপ্লয়। ইয়াও লজ্জা পেয়ে যায় এবং তখন সে ওয়াশরুমে চলে যায় এবং নিজেকে বোঝায় যে উল্টো পাল্টা কিছু না ভেবে কাজের দিকে মন দাও। কিয়ান তাকে তো লাভ করার থেকে দূরে থাকতে বলেছিল, বাট মনে হচ্ছে সে নিজেই ভালোবেসে ফেলেছে ইয়াও যখন সেখানে ফিরে আসে তখন সে দেখে কিয়ান নিজেই এই সমস্ত কিছুকে চাইল্ডিশ বলছিল, বাট এখন এক চাইল্ডের মতোই সে ওই টয়টির সাথে খেলে যাচ্ছিল। সে অনেক বেশি কেয়ার করছিল সেই টয়টির। বলে যে আমি টয়টির ওপর কভারিং করাবো যাতে এটি নোংরা না হয়ে যায়। তারপর তারা হোটেলে পৌঁছে যায়। এখানে ইয়াও তাকে অনেক বেশি মস্কা লাগানোর চেষ্টা করছিল এবং বলে যে বস আমি আপনার সব থেকে ফেভারিট ডিনার বানাবো, প্লিজ আপনি আপনার দেওয়া পানিশমেন্টটি ফিরিয়ে নিন। বাট কিয়ান রাজি হয় না এবং বসের মতো অর্ডার করে দেয় যে এখনই গিয়ে বসে লেখো। তারপর ইয়াও সেটাই লিখছিল, বাট তার লিখতে লিখতে ঘুম চলে
চলে আসে এবং এখানে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার করে এবং নিজের সোফাতে গিয়ে বসে পড়ে এবং কিছুক্ষণ পর আর সোফাতে বসেই তার ঘুম চলে আসে। কিছুক্ষণ পর ইয়াও যখন উঠে তখন তার বসের কাছে সে গিয়ে দেখতে থাকে তাকে এবং ভাবে আমার বস কত বেশি হ্যান্ডসাম। আর তখনই কিয়ানের ঘুম ভেঙে যায় এন্ড ফাইনালি তারা তাদের শহরে পৌঁছে যায়। এখানে এয়ারপোর্টের বাইরেই তাদের জন্য গুজন ওয়েট করছিল আর তারা সেখানে আসা মাত্রই গুজন কিয়ানের উপর রাগ দেখাতে থাকে যে তুমি কি জানো কত বড় ডিল আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। আর সাথে সাথে ইয়াওকেও সে জিজ্ঞাসা করে যে এমন কি হয়েছিল যে কিয়ান এই ডিলটি নিতে মানা করে দিয়েছে। এখানে ইয়াও কিছু বলতো তার আগে কিয়ান বলে সে তো শুধুমাত্র একটি অ্যাসিস্ট্যান্ট, সে কি বলবে। আমি ডিসিশন নিয়েছি কারণ আমার ট্যাঙ্কে একদমই পছন্দ হয়নি। গুজনের থ্রু ইয়াও জানতে পারে যে সে তাদের লয়ার অ্যাসোসিয়েশনে কমপ্লেনও জানিয়ে দিয়েছে আর যার কারণে তাদের কোম্পানির এখন অনেক বেশি টাফ টাইম চলছে। গুজন তো সেখান দিয়ে চলে গিয়েছিল বাট ইয়াও এখানে বারবার কিয়ানকে সরি বলছিল যে আমি আবার একটি ট্রাভেল ক্রিয়েট করে দিয়েছি। কিয়ান বলে যাও ডিনার তৈরি করো, এখনই গিয়ে ভেজিটেবল কিনো, না হলে তাজা পাবে না। আর তখনই ইয়াওয়ের কাছে তার ফ্রেন্ড টিং এর মেসেজ আসে যে তাকে বলছিল ডিনারে ইনভাইট করার জন্য। ইয়াও বলে সরি বস, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, সেই জন্য ডিনার আমি অন্য কোনো দিন বানাবো। আর সে যখন টিং এর সাথে দেখা করে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায় কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে একটি ঘর নিয়ে নিয়েছিল। অ্যাকচুয়ালি টিং এক্সপেক্ট করছিল তাই তাড়াহুড়ো করে তারা তাদের ম্যারেজ রেজিস্টার করিয়ে নিয়েছে। আর এটা শুনে ইয়াও অনেক খুশি হয়ে যায় তার ফ্রেন্ডের জন্য আর বলে ফাইনালি আমার ফ্রেন্ড বিয়ে করে নিয়েছে। অন্যদিকে আজ কিয়ান শির সাথে দেখা করতে যায় কারণ শিও জানতে পেরে গিয়েছিল যা ইয়াওয়ের সাথে, তো সে কিয়ানকে ডেকে থ্যাঙ্কস বলছিল আর বলে ইয়াও আমার একমাত্র ছোট বোন, সে অনেক বেশি ইনোসেন্ট আর তুমি তাকে অনেক বড় ডিজাস্টারের হাত থেকে বাঁচিয়েছো। পুরো ফ্যামিলির তরফ থেকে তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।